অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। শুভ সকাল বন্ধুরা, আজকে হলো 24 মে, কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীতে ওনার একটা গান দিয়ে আজকে অমিত জয়া ব্লগটা শুরু করলাম। তো সত্যি ওনার লেখা অনেক গান, অফুরন্ত গান, কবিতা, এত সুন্দর সুন্দর সুর ওনার দেওয়া, সত্যি। তো তোমরা জানো আজকে আমার স্বস্তিকা মিউজিক্যাল একাডেমির রবীন্দ্র নজরুল রাভা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি মার্কেটা রামকৃষ্ণ মিশনে। তো সত্যি আমরা আজকে খুব লাকি, মানে পরমপিতার দয়া যে আজকের এই দিনটাতেই আমাদের এই প্রোগ্রামটা হবে। ওনাকে স্মরণ করে, ওনাকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের গান হবে, রবীন্দ্র থাকবে, রাভা থাকবে। আশা করছি সবার শুভেচ্ছা, ভালোবাসায়, সবার আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদে আমাদের প্রোগ্রামটা আজকে খুব ভালো হবে। ওয়েদারটা ভালো থাকবে, তোমরা সবাই পাশে থেকো, শুভেচ্ছা জানি তোমরা আছো আমার সাথে। তো অনেক এক্সাইটমেন্ট সন্ধ্যার প্রোগ্রামটা নিয়ে, যে কিভাবে কি হবে, অনেক আনন্দ ফুর্তি, সব স্টুডেন্টরা যাতে খুব ভালো করে করতে পারে, তো সেটাই আর কি। তবে চলো প্রথমে সংসারের কাজগুলো শেষ করে একে করে আমি সন্ধ্যার জন্য রেডি হব, তার মাঝে যাব যেখানে আমাদের অনুষ্ঠানটা হবে, ডেকোরেশনের জন্য আসবে, ওখানেও যেতে হবে। তো চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো, অবশ্যই দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং আজকের আমার ব্লগটা হবে। চলো স্কিপ না করে ভিডিওটা দেখো, চলো সঙ্গে থাকো। রান্নাঘরে আসলাম, ব্রেকফাস্ট এখনো হয়নি, চা খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট আজকে ভাবছি ম্যাগি বয়েল করব। তো তার আগে রান্নাটা করে নিই। ভাবছি আজকে এক তরকারি করব, কারণ অনেক তাড়াহুড়ো। পাঁপড় তরকারি করব, ছেলের ভীষণ পছন্দ, অনেক দিন ধরে বলছিল। এই যে পাঁপড় রেডি করেছি, একবেলারই করব, রাতেরটা রাতে দেখা যাবে। আর এইখানে দেখো আলুও কেটে নিয়েছি, এটা করি। ছেলে একটু বেরিয়েছে, অনেক কিছু আছে না আজকে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট, কারণ অমিতাভ তো স্কুলে আছে ডিগবয়, তো সেই জন্য বেরিয়েছে। আসার পর একসাথে ম্যাগি বয়েল করে খেয়ে নেব। দেখো কথা লেগে যাচ্ছে, মানে কি বলবো, তাড়াহুড়ো মানে। চলো তরকারিটা বসিয়ে দিই। সন্ধ্যার আমাদের চলে এসেছে চার জন্য আর কি। আর এখানে এই দেখো ম্যাগি বয়েলের ম্যাগি চলে এসেছে। চলো, দেখে খুশি না? হ্যাঁ দেখো, আমি ভাবলাম লুকিয়ে লুকিয়ে করবো, চলে আসলো রান্নাঘর অবধি। আর দেখেই তো খুশি যে পাঁপড় তরকারি সেদিন অঙ্কিতার মা দিয়েছে, বলে আমার এত ফেভারিট, অনেকদিন ধরে হচ্ছিল না, ভাবলাম যে না আজকেই স্কোপ আছে, একবেলার জন্য পাঁপড় তরকারি করে নিই। আর গরম গরম খেতে ভালোই লাগে, আমারও ভালোই লাগে, আমার বাবাও কিন্তু খুব ভালোবাসতো। একদিন করেছিলাম, হচ্ছে বেশ ভালো লাগে কিন্তু পাঁপড় তরকারি খেতে। আজকের দিনটাতে সত্যি অনেক মনে পড়ছে, মাকেও মিস করছি। মা তো এত দূরে, আর বাবা তো কি বলবো আর, মানে আজকে থাকলে যে কত খুশি হতো, যে বাপরে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, মানে ভীষণ। আর বাবা থাকতো ওখানে বসে থাকতো, সত্যি আমার সে আনন্দ, মানে কি বলবো আর, খুব মিস করছি আজকে। মানে বাবার খুব ইন্টারেস্ট ছিল, খুব ভালোবাসতো এগুলো, কি করবো আর। যাক, উপর থেকে বাবা দেখবে। একদিকে তরকারি আর এদিকে দেখো ম্যাগি বয়েলের জল বসিয়ে দিলাম। আর এই দেখো বয়েল ম্যাগি, বসে খাওয়ার সময় নেই।
এইমাত্র এটা নিয়ে আসলো বাজার থেকে ঠিক করিয়ে, মানে গ্লাসটা ভেঙে গেছিলো, তো এই ছেলে গিয়ে এটা ঠিক করিয়ে আনলো। অনেক কিছু না কাজ, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে না অনেক কিছু দরকার। আর অমিতাভ তো স্কুলের সময়টা চলে যায়, আজকে যদিও 12টায় ছুটি হয়েছে, আস্তে আস্তে প্রায় 1:15 হয়ে যাবে। আর এই কদিন তো পুরো ক্লাস হয়েছে, আমারও স্কুল ছিল তো। আর এদিকে দেখো উত্তরীয়গুলো এনেছে, আর এগুলো সব ছেলেই সব ঠিক করেছে। এটা হলো আমাদের এই যে স্বস্তিকা মিউজিক্যাল একাডেমির লোগোটা, সব ওই করেছে। এত দৌড়াদৌড়ি করছে না, সকাল থেকে দৌড়ে দৌড়ে এটা আনছে ওটা আনছে, এটা দিয়ে এসেছিলো ওই ভাঁজ করে করে সুন্দর করে। অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয় না, একার উপর দিয়ে অনেক কিছু। আর সত্যি ছেলে এত দৌড়াদৌড়ি করছে, আর কি বলবো, উপায়ও নেই। আর আমি তো পরশুদিনও স্কুলে চলে গেছি, এগুলো ওই দিয়ে এসেছিলো, তো এইমাত্র এগুলো নিয়ে আসলো। এখন এগুলোকে সবগুলো সিজিল করে তারপর ট্রেতে রেখে তারপর এগুলো নিয়ে যাব মিশনে। দেখি এখন কখন যায়, এখন যাব না, পরে খাওয়া দাওয়া করে গিয়ে রেখে আসবো। তো এই দেখো রেডি হয়েছি, যাব এখন মিশনে, মাম্পিকেও বলেছি। আর অনেক কাজ আছে। ছেলে বললো মা একটা জলের বোতল নিয়ে আসো, বেচারা এত দৌড়াদৌড়ি করছে, এই আসছে এই যাচ্ছে। আর অমিতাভ এসেছে, এখন ও মিশনে যাবে। আর এখানে দেখো গাছাটা রেডি করেছি বন্টি প্রজ্বলনের জন্য, আর ওখানে মাটির প্রদীপটাও রেডি করেছি, সলতা দিয়ে রেডি, তেলটা পরে দেবো। চলো, ভীষণ গরম লাগছে। হ্যাঁ, রান্না তো কখনই করেছি, ভাতটাও নামিয়ে নিয়েছি। চলো এখন যাই। কলিতা ভাটের বাড়িতে এসেছি, ইনভাইটেশন কার্ডটা নিয়ে। হ্যাঁ, সময় হয়নি। আচ্ছা, যে কাকিমণিকেও একটু বলে আসলাম, হঠাৎ মনে পড়লো। চলো, বেশ ভালো, দেখো ওয়েদারটা খুব সুন্দর, এরকমই যাতে থাকে। চলো এখন যাব মিশনে, অনেক কিছু হাতে নেওয়ার আছে, তাই আমি একবারে নিয়ে বেরোইনি। দেখো আমাদের ব্যানারটা বাইরে লাগিয়ে দিয়েছে, এটা সব ছেলের আইডিয়া। বললো মা বাইরেও একটা লাগিয়ে দিই। চলো, খুব ভালো ওয়েদার করেছে, এরকমই যাতে থাকে। তবু আসেনি এখনো। তো এই যে সব প্রিপারেশন চলছে, ছেলে আছে ভালো। বেশ আমি ভাবছিলাম কতটুকু বেশ বড় স্টেজটা হবে, সাজানোর পর তখন গিয়ে খুব ভালো লাগবে। অমিতাভ চলে এসেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই দেখো আমরা রেডি, ছেলে যে গিটার নিয়ে যাচ্ছে, আর আমি দেখো গ্রিন আর রেড কালার ব্লাউজ কেমন লাগছে অবশ্যই জানিও। চলো, ভীষণ তাড়াহুড়ো, গরমও লাগছে, এখন যাবো মিশনে, সব কিছু রেডি করা হয়ে গেছে। তো চলো, অবশ্যই জানিও কেমন লাগছে। চলো, যে আমরা গ্রিন মিটটা দিয়ে অঙ্কিতা, এই দেখো বাড়িতে আর ক্যামেরা অন করা মানে করে যে দেখাবো সবাইকে হলো না। এই যে অমিতাভ, I would like to introduce our chief guests who have given their precious and valuable time. Clap your hands and welcome her. শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমার স্বস্তিকা মিউজিক্যাল একাডেমির তরফ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং কলাগুরু কৃষ্ণপ্রসাদ রাভা, ওনাদেরকে শ্রদ্ধা জানিয়ে ওনাদেরই কিছু গান, কবিতা, নৃত্য দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান। আর আমার একাডেমির
যারা যারা এখানে আছেন ওনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সহযোগিতা করার জন্য। আর আজকের আমরা এই অনুষ্ঠানটা সুন্দর করে চালিয়ে নিয়ে যেতে পারি একমাত্র আপনাদের সহযোগিতায়, সেটাই পারবো। সবাই যাতে পুরো অনুষ্ঠানটা উপভোগ করেন শেষ পর্যন্ত, সবাই এন্টারটেনমেন্ট করে। আর আজকে আমাদের চিফ গেস্টরা অলরেডি এসে উপস্থিত হয়েছেন। তো প্রথমে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বিষ্ণুপ্রসাদ। ধন্যবাদ। এবার আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন, আর এই দিনটাতে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি, তার জন্য আমরা খুবই আনন্দিত। Thank you so much, Uncle. Good evening, everybody. আমার নাম অঙ্কিতা সিংহ ঘোষ, যেমন বললেন আঙ্কেল। আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং শ্রী কাজী নজরুল ইসলামের ব্যাপারে দুটো শব্দ বলতে চলেছি। কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আমরা সবাই জানি যে 7ই মে 1861 ঠাকুর বাড়িতে হয়েছিল। তিনি 8 বছর বয়স থেকেই কবিতা লেখা স্টার্ট করেন। অ্যাকচুয়ালি উনি ওনার পরিবেশেই ওরকম পেয়েছেন, তাই জন্য উনি ওটাকে ফ্লারিশ করতে ওনার জন্য আরো বেশি ইজি হয়ে গেছিল। আর উনি একজন বাঙালিদের মধ্যে প্রথম নোবেল লরেট। গীতাঞ্জলির জন্য উনি 1913 নোবেল পুরস্কারও পেয়েছিলেন। ওনার ব্যাপারে যতই বলি আমি কমই হবে, বলতে গেলে তো আজকে পুরো অনুষ্ঠানটাই পার হয়ে যাবে যদি ওনার ব্যাপারে বলা স্টার্ট করি। তথাপিও আমি এটা বলেই করলাম। তাছাড়া ওনার মতন আরেকজনই, সে হলো শ্রী কাজী নজরুল ইসলাম। ওনাকে সবাই বিদ্রোহী কবি বলে চেনেন। উনি হচ্ছেন জাতীয় কবি বাংলাদেশের। উনি খালি কবি নন, উনি একজন অভিনেতা, একজন দার্শনিক।